মগধারা আদর্শপাড়া যেন মিঠামইন হাওরের এক ঝিলিক। বর্ষার পানি ভেসে থাকা ঘরবাড়ি, খালের বুক চিরে নৌকার ডানা। মিঠামইন হাওরের যেমন ভাসমান দ্বীপ অনুভূতি থাকে, ঠিক তেমনি মগধারাতে পাওয়া যায় সেই সায়ান্নের ছোঁয়া। বর্ষার সময় মগধারা আদর্শপাড়া যখন পানিতে ভরে ওঠে, তা যেন ছোট্ট এক মিঠামইন হাওর। এখানে চারিদিকে থই থই পানি, আর পানির বুকে ভাসমান গ্রাম। দৃশ্যটি এক কথায় অপূর্ব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের কাছে সন্দ্বীপের একটা ব্লগ নিয়ে আসলাম। আপনাদেরকে বলছিলাম যে এর আগের ভিডিওগুলোতে যে সন্দ্বীপের আরও 3-4টে জায়গায় বাকি আছে, সেগুলো আমি পরে দেখাবো। অর্থাৎ এগুলোর যে মোমেন্টাম আছে বর্ষার মৌসুমে, ওই মোমেন্টামে দেখানোর জন্য ট্রাই করছিলাম। আমি যে জায়গাটিতে আসছি, এই জায়গাটা মগধারা আদর্শপাড়া। এখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে পানি একবার এতটুকু পর্যন্ত উঠে যায়। এই যে রাস্তার লেয়ারটা দেখছেন, একদম এতটুকু পর্যন্ত উঠে যায়। অর্থাৎ আপনার মাঝখানের রাস্তাটা একদম স্পষ্ট বোঝা যায়, আর দুই পাশে পানির লেয়ার একদম টইটুম্বুর থাকে। অর্থাৎ বলা যায় অনেকটা হাওরের মতো। আমরা এই যে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরগুলো যেমন দেখি, অনেকটা ওইরকমই। অর্থাৎ পানির লেয়ারে সবকিছু একদম টইটুম্বুর থাকে। আর এই বাড়িটা ভাইরাল হয়েছিল অনেক, যখন পানি একদম বেড়ে যায়, তখন বাড়িটার যে উঠান রয়েছে, উঠানটা ডুবে যায় আর কি। যখন ফুল বর্ষা থাকে, বর্ষার মৌসুমে যখন পানি বৃদ্ধি পায়, তখন এই পানির লেয়ারগুলো একদম উপর পর্যন্ত উঠে যায়। তাই বলা যায় সন্দ্বীপের মধ্যে একটু উপরে মিঠামইন হাওর আর কি। আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন বা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন, আপনারা চাইলে যদি বর্ষার মৌসুমে এসে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। এটা মগধারা আদর্শপাড়ায় জায়গাটা। মাশাআল্লাহ, যখন আপনার বর্ষার মৌসুম থাকে, একদম পানিতে টইটুম্বুর থাকে, তখন এখানকার যে সৌন্দর্য, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর এই রুট ধরে আপনারা সোয়াখালী ঘাটে যেতে পারবেন। অর্থাৎ এখান থেকে শুরু করে একদম ওই দিক দিয়ে যেতে পারবেন সোয়াখালী ঘাটে। সামনে সোয়াখালী বেরিটা। আর আপনারা একসাথে তাহলে সোয়াখালী ঘাট, এরপর এই মগধারা আদর্শপাড়ার যে গ্রামটার কথা বলছিলাম আমি, এই জায়গাটা আপনারা এগুলো একসাথে ভিজিট করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এরপর আরও 2-3টে জায়গা আছে, আমি সেগুলো ইনশাল্লাহ দেখাবো। এবারও পানি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি টাইমিংটা মিলাতে পারিনি। অর্থাৎ আমার কাজ থাকার কারণে আমি আসতে পারিনি। ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো আপনাদেরকে, যখন পানি একবারে টইটুম্বুর থাকবে, তখন এটার যে আসল সৌন্দর্য, সেটা দেখানোর জন্য। এখনও হয়তো পানি না থাকার কারণে এখন হয়তো এটার যে সৌন্দর্য, সেটা হয়তো ফুটে ওঠে নাই। আর এখানে দুইটা মোমেন্টে সৌন্দর্য ফুটে ওঠে। একটা বর্ষার মৌসুমে, আর একটা যখন ধানের মৌসুম চলে, তখন এই জায়গাটার সৌন্দর্য ফুটে ওঠে। অর্থাৎ বর্ষার মৌসুমে দুই পাশে পানিতে একদম টইটুম্বুর ভরা থাকে। আর গিয়ে যখন ধানের মৌসুম থাকে, তখন দুই পাশে ধান গাছ থাকে, মাঝখানে যে রাস্তাটা, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, তখন একদম মনোমুগ্ধকর পরিবেশ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা প্রকৃতিপ্রেমী, ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের কাছেও আমার মনে হয় এই জায়গাটা বেস্ট একটা জায়গা হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গারই একটা মোমেন্ট থাকে। প্রত্যেক মোমেন্ট আপনি এক একটার যে সৌন্দর্য, সেটা আপনি উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। সালাম আলাইকুম।